সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান নাজমুল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়, সেটিও পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবল ধোলায় তেতো স্বাদ দিয়ে। দারুণ এই অর্জনের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটে বইছে খুশির জোয়ার। গতরাতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফেরার পর আনন্দের মাত্রা আরও বেড়েছে। কিন্তু পাকিস্তানের ১৬ জন ক্রিকেটার গেলেও কাল রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন ১৫ জন। একজন দলের একাংশের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত যাওয়ার পর ধরেছেন লন্ডনগামী ফ্লাইট। এতক্ষণে তার ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা। সেখানে তিনি স্যারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন। কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সাকিব আল হাসান, যাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে। সেই মামলায় খড়গ নিয়ে সাকিব পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টই খেলেছেন। তার খেলা না খেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও সতীর্থদের তিনি পাশেই পেয়েছেন। মুশফিকুর রহিম, মমিনুল হক, শরীফুল ইসলাম থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, রুবেল হোসেনরা সাকিবকে নিরপরাধ ও নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কাল টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেও সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ক্রিকেটারদের সবাই সাকিবের পাশে আছেন বলে জানিয়েছেন। সুযোগ পেলে প্রধান উপদেষ্টার কাছে এটি তোলারও কথা। বিমানবন্দরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন, তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন। যখন দেখা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।